আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আমি আবারও রীতিমতো চলে আসলাম আপনাদের দোয়ায়। আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। বিষয়টা হচ্ছিল, আমরা যেহেতু বাংলাদেশি, বিষয়টা আমাদের জানা উচিত এবং বলা উচিত, বলতে চাই। কার কাছে কেমন লাগে সেটা হয়তো আমার অতটা জানা নাই, তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে পাকিস্তান থেকে যেই জাহাজে করে যে কার্গোগুলো আসছে, এই কার্গোগুলা দেখলাম যে চট্টগ্রাম পৌঁছানোর পর এই কার্গোগুলো চেক দেওয়া হচ্ছে না, এবং চেক দিতে চাইলে যারা পোর্টে কর্মকর্তা কর্মচারী আছে, কর্মরত, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা কেন, কি আসে বিষয়, এটার লুকোচুরিটা কোথায়, সেটা হয়তো আমার মতো এবং আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে তাদের জানা নাই। তো যেহেতু প্রত্যেকটা দেশে একটা রুলস থাকে যে বাইরের কান্ট্রি থেকে যে সামানগুলো আসে, সামানগুলো কি আসলো, এবং সম্পূর্ণ কাগজপত্রের সাথে সামানগুলার মিল কতটুকু আছে, এই বিষয়গুলা কিন্তু সবসময় তদন্ত করা হয়, তদন্ত করে। তো এই জিনিসগুলো তদন্ত করতে চাওয়াতেই নাকি কাস্টম এবং ফোর্ডে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে চাকরিতে নিষেধাজ্ঞা চলে আসলো। আসলে ভাই, দিন শেষে কি বাংলাদেশের সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ কি এরকম জোরদার মুলুকতার এই জিনিসটাই কি চাচ্ছিল? আসলে আমরা কি জানেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজের স্বার্থটা হাসিল করতে চাই। দেশের মানুষ এবং দেশ কি চায় সেটা হয়তো আমাদের দেখার বিষয় না মনে করে, কিন্তু যার যেটা মন চায় সেটাই করতে চায়। এই জিনিসগুলো কিন্তু ঠিক না, কারণ অতীতে যেমন ছিল প্রায় 15-16 বছর, সেই অপকর্মের দায়ভার কিন্তু এখন বিভিন্ন মানুষ নিচ্ছে। বিভিন্ন এমপি মন্ত্রী এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই কাপ্পারা দিচ্ছে দিন দিন। কেউ জেলে আছে, কেউ পলাতক আছে, কেউ আসলে ভালো নেই। তো বর্তমানে যারা এই সমস্ত কাজের সাথে সেম কাজটাই করে যাচ্ছে অতীতের মতো, তারাও কি চায় যে তারা একটা সময় এভাবে জেলখানায় পড়ে থাকবে, কিংবা আত্মগোপনে থাকবে? যদি এই জিনিসগুলো নাই চায়, তাহলে দেশের মানুষ যেটা চায় সেটা দেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হোক। আর যদি তারা এটা চায়, তাহলে তো তাদের অপকর্মের বার তারাও এক সময় পাবে। তো এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে এই পাকিস্তান থেকে আসা জাহাজের মধ্যে যে কন্টেনার গুলো আছে, এগুলোর ভিতরে কি আসলে, এগুলোর ভিতরে কি ভালো কোনো পটাকা আছে, নাকি দেশের জন্য বিপজ্জনক কোনো কিছু আছে? সেটা আসলে দেশের মানুষ এবং দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই দেখতে পারি, জানতে পারি। এটার তদন্ত করা উচিত আমি মনে করি। তো আপনাকে কি মনে করেন, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।